ইসরায়েল ফিলিস্তিন ইরান চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদের পর বিস্তারিত। মন্ত্রীদের পদত্যাগ, ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিঃপ্রকাশ জানালো হামাস। আরো জানিয়ে দিব পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল 7 সেনা সদস্যের। আক্রান্ত হলে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা চালাবে ইরান। আরো থাকছে ফিলিস্তিনে একদিনে আরো 40 জনকে হত্যা, আটক 30। 4 জিম্মি উদ্ধার, বুরকা পরিধানবাহী গাড়িতে করে হামলা চালালো ইসরায়েল বাহিনী। এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ। চাপে রয়েছেন নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল সেনাদের ব্রিগেড করে পাঠালো ইরানের এলিট যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন মূল্যবান মতামত। ধন্যবাদ। মন্ত্রীদের পদত্যাগে ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিঃপ্রকাশ জানালো হামাস। ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের 2 মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থা ধ্বংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হামাস মুখপাত্র আবি জোহরি আজ এই মন্তব্য করেছেন। হামাসের সিনিয়র কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত পরিণতিতে ইসরায়েল ভেঙে যাবে এবং তার আগে 2 মন্ত্রী ইসরায়েলের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। ইহুদিবাদী সরকারের রাজনৈতিক সামরিক ব্যক্তিত্বের পদত্যাগের কোনো শেষ নেই। এটি ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের দিকে ইঙ্গিত করেছে। সামি আবু জোহরি জোর দিয়ে বলেছেন, নেতানিয়াহু বা বেনি গাজন্তোস যিনি ক্ষমতায় থাকুক না কেন, ফিলিস্তিনের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই। তারা সবাই একইভাবে ফিলিস্তিনের রক্তপাত ঘটাতে অভ্যস্ত। গতকাল বেনি গান্তোস এবং আইজেক কোর্টা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর বেনি গান্তোস তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে আগামী নির্বাচন দিতে হবে। সূত্র 5 টুডে এসআইবি। পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেল 7 সেনা সদস্যের। পাকিস্তানের সেনাবাহিনী একটি গাড়িতে বোমা বিস্ফোরণে এক ক্যাপ্টেন সহ প্রাণ গেছে 7 সেনা সদস্যের। গতকাল খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাখি মারওয়ানায় এই ঘটনা ঘটে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরে বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান সেনাবাহিনী। এতে বলা হয়, কাইচি কামার এলাকার দিকে যাচ্ছিল সেনা সদস্যের বহনকারী ওই গাড়িটি। পথিমধ্যে মিয়ানওয়ালি জেলার সীমান্ত সুলতান খেল গ্রামের কাছাকাছি এসে আইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় ওই গাড়িতে। এতে ঘটনাস্থলে মারা যান 26 বছর বয়সী ক্যাপ্টেন মোহাম্মদ ফারাজু ইলা সহ 2 ল্যান্স নায়ক ও 3 সিপাহী, 1 সুবেদার। এদিকে এই ঘটনার পরপরই ওই এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে এখনো জড়িত সন্দেহ কাউকে আটক করা যায়নি। এর আগে গত মাসে পেশোয়ার জেলার হাসান খেল এলাকায় অভিযানে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী একজন ক্যাপ্টেন সহ 2 সেনা সদস্য নিহত হন। আক্রান্ত হলে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা করবে ইরান। তেহরান জুড়ে ইসরায়েলে হামলা চালালে ইরান দেশটি পারমাণবিক স্থাপনার উপর পাল্টা হামলা চালাবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি শনিবার এই ঘোষণা দিয়েছেন। জাফারি জেনারেল আলাম টেলিভিশন বলেন, ইহুদিবাদী শাসকেরা ইরান আক্রমণ করলে আমরা অবশ্যই ক্ষেপণাস্ত্র ক্ষমতার সাহায্যে তা পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাবো। ইরানের নেতারা ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে প্রায় মন্তব্য করে অস্বীকৃতি জানিয়েছেন বলে ইরানের হুমকি হওয়ার অবস্থায় নেই ইসরায়েল। তারা বলেছেন, ইরানের উপর কোন ধরনের হামলা হলে মার্কিন স্বার্থ ইসরায়েলে হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে। জাফরি বলেছেন, ইসরায়েল পুরোপুরি ইরানের আওতার মধ্যে রয়েছে এবং বদ্ধপরিকর। এদিকে ফিলিস্তিনে একদিনে আরো 40 জনকে হত্যা, আটক 30। একদিনে আরো 40 ফিলিস্তিনিকে হত্যা এবং 30 জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় গাজা পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা আটক করা হয়। এই সময় আহত হন অনেকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত 7 অক্টোবর থেকে পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 37,124 জনে। সেই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 84,712 জন। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু সংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেনি।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিন ভূখণ্ডে নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। সূত্র ফাস্ট টুডে। 4 জিম্মি উদ্ধার, বুরকা পরে ত্রাণবাহী গাড়িতে করে হামলা চালালো ইসরায়েল সেনাবাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নুসিরাতে ক্যাম্পে হামলা চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল বাহিনী। এই অভিযান চালাতে ইসরায়েলের কমান্ডো বুরকা পরে এবং ত্রাণবাহী গাড়িতে করে সেখানে প্রবেশ করেছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আরব মিডিয়া আউটলেটগুলো। সৌদি মালিকানাধীন আশারক সংবাদ চ্যানেল স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলের একটি বিশেষ বাহিনী ইউনিটের সদস্যরা ম্যাকটেস বোঝাই একটি সাদা গাড়িতে করে ক্যাম্পে প্রবেশ করেছিল। এই ইউনিটে কয়েকজন সদস্য ছিল নারী, তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল। প্রতিবেদনটিতে বলা হয়, ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচিতি দিয়ে জানায় যে তারা রাফা ইসরায়েলি বাহিনী হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে। তারা আরো জানায় তারা নুসিরাতে বাজারের কাছে একটি স্থান ভাড়া করেছে। ওই স্থানের কাছে নোয়া আর গামানি নামে জিম্মি আটক ছিলেন। সেখান থেকে প্রায় 200 মিটার দূরে আরেকটি ভবনে অপর 3টি বন্দী ছিলেন। ইসরায়েলে ওয়াইনেট নিউজ সাইটে জানায়, এই ইউনিটটি নিয়ে গঠিত ছিল। এই বিশেষ বাহিনী ফিলিস্তিন এলাকায় কাজ করতে বিশেষভাবে দক্ষ। তাদের মধ্যে স্থানীয়, আরব এবং সাবলীলভাবে আরবি বলতে পারা এমন সদস্য রয়েছেন। জানা গেছে ইউনিটটি গাজা যুক্তরাষ্ট্রের সম্পত্তি নির্মাণ করা অস্থায়ী জেটির কাছাকাছি এলাকা থেকে এসেছিল। ছদ্মবেশে থাকা ইসরায়েলি কমান্ডো তাদের বহনকারী গাড়িটি থেকে বের হয়ে 2টি গ্রুপে ভাগ হয়ে যায়। তারা জিম্মিদের আটক থাকা ভবন 2টির দিকে এগিয়ে যায়। অভিযানে প্রস্তুতি। প্রত্যক্ষদর্শীরা আশরাককে জানায়, এটি ত্রাণটাকে করে ইসরায়েলি বিশেষ বাহিনী আরো কিছু সদস্য সেখানে প্রবেশ করে। সূত্র ফাস্ট টুডে। এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটি হয়। 15 সদস্যদের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর এই প্রস্তাব দিয়েছেন। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন করে সুযোগ বলে অভিহিত করেছেন তিনি। নিরাপত্তা পরিষদের পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একে বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতি শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সূত্র ফাস্ট টুডে। কপাল পুরুষে নেতানিয়াহুর। এবার কপাল পুরুষে নেতানিয়াহুর ভেঙে যাচ্ছে সরকার। গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছেন। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির কারণে তার দেশে সরকারের অস্তিত্বের হুমকি মুখে পড়েছেন। 2022 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর জাতীয় ঐক্যের স্বার্থ বিরোধী নেতা বেনি গাজন্ট যুদ্ধকালীন মন্ত্রিসভা যোগ দিয়ে নেতানিয়াহু রাজনৈতিক অবস্থান অনেকটা জোরালো করেছিলেন। কিন্তু গতকাল রোববার তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন। উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র মধ্যপন্থী দলের প্রস্থান একাধিক সংকটের সময় ইসরায়েলি অস্থিরতা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এখনই সরকার পতনের আশঙ্কা না থাকলেও নেতানিয়াহুকে এবার জোটের কট্টরপন্থী সদস্যদের উপর আর বেশি নির্ভর করতে হবে না। ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মনোমালিন্য আরো তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু নিজের সরকার অস্তিত্ব টিকে রাখার স্বার্থে মার্কিন প্রশাসনের অনেক চাপ উপেক্ষা করার চেষ্টা করে চলেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল সেনাকে পিকেট করে পাঠালো ইরানের এলিট ফোর্স যোদ্ধারা। এবার ইসরায়েল সেনাদেরকে মেরে পিকেট করে পাঠানো শুরু করেছে ইরানের এলিট যোদ্ধারা। ইসরায়েল একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধে যোগ দিতে এদিকে ইরানের এলিট ফোর্স 20,000 সৈন্য লেবাননে পৌঁছেছেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আরডিএফ এর মুখপাত্র বলেছেন, ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবানন ইসলামী সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছেন। আরো বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষ জড়িত ছিল এবং ইসরায়েল ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক নিউ ইয়র্কের প্রতিবেদনের তথ্য জানা যায়। এদিকে ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস আর জিসির এলিট কোর সোর্সের একটি শাখা। সিরিয়ার গৃহযুদ্ধের সময় 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা বলে জানা গেছে। দলটিতে হাজার হাজার যোদ্ধাদের নিয়ে গঠিত একটি যুদ্ধ বাহিনী, বিশেষ বাহিনীর লজিস্টিক বিভাগ রয়েছে, যাতে সুনির্দিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সহ নজরদারি ড্রোন রয়েছে। দলের বেশিরভাগ সিরিয়ান, আফগানিস্তান, লেবানন, পাকিস্তান, সুদান, ইয়েমেন অন্যান্য জায়গা থেকে যোগদান করেছেন। ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পায়তারা শুরু হয়েছে। 7 অক্টোবর হামলার কোনো প্রধান ভূমিকা না পালন করলেও স্বীকার করেছে ফিলিস্তিনি দলগুলো বেশ কিছু সংখ্যক সহায়তা দিয়েছে। হামাসের সহযোগী ইসলামী সশস্ত্র সংগঠনগুলোর বেশ কয়েকজন সদস্য প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে।